ইজি লার্নিংয়ে স্বাগতম। আমাদের সবারই তো লাইফে এমন একটা সময় আসে, তাই না? যখন মনে হয় সব কিছু একসাথে সামলাতে গিয়ে একেবারে কাহিল অবস্থা। কিন্তু কি হবে যদি বলি, স্ট্রেস কমানোর সেরা উপায়টা হলো আরও বেশি চেষ্টা করা না, বরং বেছে নেওয়া যে ঠিক কোন বিষয়টা নিয়ে আপনি ভাববেন। আজ আমরা ঠিক এই পাওয়ারফুল আইডিয়াটা নিয়েই কথা বলবো, যা আপনার পড়াশোনা আর জীবনকে দেখার অ্যাঙ্গেলটাই হয়তো বদলে দেবে। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই কয়েকটা ধাপে বুঝব। শুরুতেই দেখব এই এভরিথিং স্ট্রেস বা সবকিছু নিয়ে মাথা খারাপ করার ব্যাপারটা আসলে কি। তারপর শিখব কিছু জিনিসকে কম পাত্তা দেওয়ার আর্ট, আর কেন নিজের লড়াইটা নিজেকেই বেছে নেওয়াটা এত জরুরি। আর সবশেষে এমন কিছু মেন্টাল টুলকিট নিয়ে কথা বলবো, যা আমাদের সত্যি ইম্পর্টেন্ট জিনিসগুলোতে ফোকাস করতে হেল্প করবে। চলুন শুরু করা যাক এমন একটা ফিলিংস দিয়ে, যা মনে হয় আমাদের স্টুডেন্টদের সবারই খুব পরিচিত। সব কিছুতে একেবারে পারফেক্ট হওয়ার চাপ। এই যে স্ক্রিনের ছবিটা দেখছেন, এই এলোমেলো অবস্থা আর টেনশনটা কি চেনা চেনা লাগছে? এই চাপের সবচেয়ে বড় কারণটা কি? পারফেক্ট গ্রেডস। শুধু পাস করলেই হবে না, সব সময় সব সাবজেক্টে ফার্স্ট ক্লাস পেতে হবে। এই যে একটা আশা, এটা আমাদের কাঁধে বিশাল একটা বোঝা চাপিয়ে দেয়, তাই না? শুধু কি তাই, এর সাথে আবার যোগ হয় ফিউচারের টেনশন। কোন কলেজে চান্স পাবো, কি জব করব, এসব ভেবে ভেবে একটা নিখুঁত সিভি বানানোর যে চাপ, সেটা কিন্তু আমাদের আজকের দিনটাকে নষ্ট করে দেয়। আর সবশেষে আছে সোশ্যাল মিডিয়ার দুনিয়া, যেখানে প্রত্যেকটা লাইক কমেন্ট যেন আমাদের ভ্যালু ঠিক করে দিচ্ছে। একদিকে ভালো রেজাল্ট, অন্যদিকে দারুণ সিভি, আবার অনলাইনেও পপুলার থাকতে হবে। সব মিলিয়ে মনে হয় যেন আমাদের 10 দিক থেকে 10 জন টানছে। আর এটাই হলো এভরিথিং স্ট্রেস। আচ্ছা, এত সব চাপ থেকে বেরোনোর রাস্তাটা কি? যদি বলি, এর সমাধানটা আরও বেশি খাটুনি করা না, বরং কিছু জিনিসকে কৌশল করে কম পাত্তা দেওয়া। চলুন দেখি ব্যাপারটা আসলে কি। দেখুন, কম পাত্তা দেওয়ার মানে কিন্তু কেয়ারলেস হওয়া বা সবকিছু ছেড়ে দেয়া নয়। এর আসল মানে হলো স্মার্টলি বেছে নেওয়া যে কোন জিনিসটা আপনার মনোযোগ পাওয়ার যোগ্য, আর বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে জাস্ট ইগনোর করা। এটা হলো নিজের মেন্টাল এনার্জি বাঁচানোর একটা আর্ট। ব্যাপারটা এভাবে ভাবুন তো, আপনার মনোযোগটা একটা বাগানের মতো। এখন আপনি যদি সব আগাছায় পানি দিতে থাকেন, তাহলে কি আর ফুল গাছগুলো ঠিকমতো বাড়তে পারবে? পারবে না। কম পাত্তা দেওয়া মানে হলো শুধু সেই ফুল গাছগুলোতেই পানি দেওয়া, যেগুলো আপনার জীবনটাকে সুন্দর করে তুলবে। এটা একটা স্মার্ট চয়েস, উদাসীনতা নয়। অথবা আপনার ফোকাসকে একটা ফোনের ব্যাটারির সাথে তুলনা করুন। চার্জ তো লিমিটেড, তাই না? এখন আপনি কি প্রত্যেকটা নোটিফিকেশন, প্রত্যেকটা অপ্রয়োজনীয় তর্কবিতর্কে এই চার্জ শেষ করে ফেলবেন, নাকি জরুরি কাজগুলোর জন্য বাঁচিয়ে রাখবেন? চয়েসটা কিন্তু আপনার। আর এই ভাবনাটাই আমাদের দারুণ একটা আইডিয়ার দিকে নিয়ে আসে। জীবনে সমস্যা তো থাকবেই, সমস্যা এড়িয়ে যাওয়াটা কোনো সমাধান না। আসল লক্ষ্য হল আরও ভালো, আরও মিনিংফুল সমস্যা বেছে নেওয়া। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। একদিকে আছে পরীক্ষার আগের রাতে পাগলের মতো পড়ে শেষ করার কষ্ট, আর অন্যদিকে আছে সারা বছর ধরে নিয়ম করে একটু একটু করে পড়ার কষ্ট। দেখুন, কষ্ট কিন্তু দুটোতেই আছে, কিন্তু দ্বিতীয় কষ্টটা আমাদের কনফিডেন্স বাড়ায়, আমাদের শেখায়। এটাই হলো ভালো সমস্যা বেছে নেওয়ার উদাহরণ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সমস্যা দেখে পালানো যাবে না, বরং সেই চ্যালেঞ্জগুলোকেই বেছে নিতে হবে, যেগুলো আমাদের একজন বেটার স্টুডেন্ট এবং বেটার মানুষ হিসেবে করে তুলবে। তো প্রশ্ন হলো, কিভাবে আমরা এই ভালো সমস্যা বেছে নিতে পারি? এর জন্য আমাদের কিছু মেন্টাল টুলস দরকার। এর মধ্যে প্রথম আর সবচেয়ে জরুরি টুলটা হলো দায়িত্ব নেওয়ার মানসিকতা। ধরুন, পরীক্ষায় রেজাল্ট খারাপ হলো। এখন টিচারকে বা কঠিন প্রশ্নকে দোষ দেওয়া তো খুব সোজা, কিন্তু রেসপন্সিবিলিটি মাইন্ডসেট মানে হলো এটা মেনে নেওয়া যে কারণ যাই হোক এখন কি করতে হবে সেই সিদ্ধান্তটা আপনার হাতে। কিভাবে এই ভুল থেকে শেখা যায় সেটাই ফোকাস। এটা কাউকে ব্লেম করা না, এটা নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নেওয়া। এরপরে টুলটা হলো নিজের ভ্যালিউজ বা মূল্যবোধকে চেনা। আপনার কাছে আসলে কোন জিনিসটা বেশি দামি? এই টেবিলটা একবার দেখুন।
অন্যের কাছে ভালো সাজার জন্য ভালো গ্রেড পাওয়া এটা হলো একটা ফেক ভ্যালু, কিন্তু শেখার জন্য পরিশ্রম করাটা হলো একটা ভালো ভ্যালু। একটা আসে বাইরে থেকে, আরেকটা আসে আপনার ভেতর থেকে। তো কিভাবে বুঝবেন আপনার ভ্যালুগুলো ঠিকঠাক আছে কিনা? নিজেকে জাস্ট এই ৩টা প্রশ্ন করুন। ১. আমি যা বিশ্বাস করি তা কি বাস্তবসম্মত? ২. এটা কি আমার এবং আমার চারপাশের মানুষের জন্য ভালো? আর ৩. এটা কি পুরোপুরি আমার কন্ট্রোলে আছে? যদি ৩টার উত্তরই হ্যাঁ হয়, তার মানে আপনি একদম ঠিক পথে আছেন। এই আইডিয়ার উপর বেস করে এখানে পড়াশোনার জন্য ৩টা দারুণ অভ্যাসের কথা বলা আছে, যেগুলো গ্রেডের থেকে আপনার জ্ঞান বাড়ানোকে বেশি গুরুত্ব দেয়। যেমন, শুধু পরীক্ষার জন্য মুখস্থ না করে টপিকটা ভালো করে বোঝার চেষ্টা করুন। কঠিন অ্যাসাইনমেন্ট দেখলে ভয় না পেয়ে ভাবুন এটা নিজেকে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ। আর সবশেষে, রেজাল্ট যাই হোক না কেন, আপনি যে চেষ্টাটা করেছেন সেটার জন্য নিজেকে অ্যাপ্রিশিয়েট করুন। তো সব মিলিয়ে আমরা কি শিখলাম? এর মানে কিন্তু এই না যে রাতারাতি আপনার পুরো জীবনটাই পাল্টে ফেলতে হবে। সবচেয়ে কাজের পরামর্শ হলো জীবনের হাজারটা জিনিসের পেছনে না ছুটে শুধু ২ বা ৩টে জিনিসকে টার্গেট করুন যা আপনার কাছে সত্যি ইম্পর্ট্যান্ট। হতে পারে সেটা পড়াশোনা, আপনার হেলথ বা কোনো হবি। কারণ সত্যিটা হলো আমরা কেউই সবকিছুতে সেরা হতে পারি না। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার একদম মূল কথা। নিজের এনার্জিকে ছোটখাটো সব ব্যাপারে নষ্ট না করে শুধু সেই কয়েকটা জরুরি বিষয়ে ইনভেস্ট করুন যা আপনার জীবনটাকে সত্যিই সুন্দর করে তুলবে। তো এই আলোচনা শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকল। নিজের উন্নতির জন্য আজ থেকে কোনো একটা ভালো সংগ্রাম বা বেটার প্রবলেম বেছে নিতে চান, চাইলে কমেন্টে জানাতে পারেন। এই ধরনের আরও শিক্ষামূলক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।